আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ফ্রেন্ডস, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। কদিন আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই ঠিকমতো আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না। আর বাড়ির কাজে তো অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি, অনেক দিদি ভাইরা অনেক আপুদের ভিডিও ঠিকমতো দেখা হচ্ছে না। তো যখন আমি ফ্রি হয়ে যাই আপনাদের সবসময় আপনাদের ভিডিওটা আমি প্রথমেই দেখবো। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না যে আপুরা আমার ভিডিওটা দেখেনি, আমি অনেক ব্যস্ত আছি। তারপরে আমার শরীরটাও প্রচুর খারাপ ছিল মাঝখানে। তো এখানে আমি বাড়িতে কাজ করছি। আগে ভিডিওতে আমি বলেছিলাম যে বাড়িতে টাইলস লাগানোর জন্য কিনতে গিয়েছিলাম। তো অনেক আপুরা কমেন্ট করেছিলে আপুরা কীরকম টাইলস কিনেছেন আমাদেরকে একটু দেখাবে, তাই জন্য আমি এখানে শ্যুট করলাম। এটা একটা বেডরুমে, এই বেডরুমে আমার শাশুড়িমা থাকবে। তো এই রুমের জন্য আমি দুটো রুমে দু কালারের টাইলস নিয়েছি আর কি। তো ওই রুমে ওই কালারটা টাইলস নিয়েছি। তারপরে ওইখানে শ্যুট করার পর এদিকে চলে আসলাম রান্না করতে। কী কী রান্না করতেছি আপনাদেরকে দেখাবো। তো আমি বেলাও হয়ে গেছে রান্না করতে, ওখানে অনেক কাজে চলে গেছিলাম। তো কী কী রান্না, এখানে মাছ নিয়েছি, তেলেপিয়া মাছ নিয়েছি আর সিলভার কাপ মাছ নিয়েছি। তো আমার শাশুড়ি মা সবজি কেটে দিয়েছি, আর মাছের তেলগুলো যে ছিল, সিলভার কাপ মাছের তেল ছিল, সেই তেল দিয়ে একটা সবজি রান্না করব। তারপরে মাছের ঝোল করব। কী কী রান্না করতেছে আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি লাইক দিতে ভুলে গেছে, ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইককে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। অনেকে যারা আজকে আমার নতুন ভিডিও দেখতেছে, প্লিজ আপনারা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর 24 ঘন্টা ওয়েট করবেন, আমি আপনাকে ব্যাক দিয়ে দিব। 24 ঘন্টা না ওয়েট করে অনেক আপুরা থাকি সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছে, আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তাই জন্য বলতেছি, অনুরোধ করে 24 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো। আর 24 ঘন্টা ওয়েট না করলে সে কিন্তু বন্ধু থাকে না। তো আমি এখানে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিচ্ছি। তেলেপিয়া মাছ তো একটু লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবং মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে, তার জল দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো মাছের মধ্যে। এবার আমি নামিয়ে নেব। সেই কড়াতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ফুলকপি আলুটাকে কড়ার মধ্যে একটু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। ফুলকপি তো না ভাজলে কী হয়, ফুলকপি একটা গন্ধ থাকে না, সেরকম গন্ধ লাগে আর কি। আমাকে তো ভালো লাগে না। ফুলকপিটা যদি ভেজে রান্না করা হয় তখন খেতে খুব ভালো লাগে, সেই গন্ধটা থাকে না আর কি। ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করব। লাল লাল করে ফুলকপিটা আমি ভেজে নেব। আলুটা আমি মোটা মোটা করে ফাঁক ফাঁক করে আলুটা কেটেছি। তারপর আমি এখানে কষা হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে এটা রান্না করেছি, নিরামিষ একদম। ফুলকপি আলু টমেটো এই রেসিপিটাও খুব ভালো লাগে, টকটক ভাব থাকবে, ভাল লাগে খেতে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি নামিয়ে নিব, এরকম ঝোল রাখবো, তারপর আমি নামিয়ে নিব। তারপর সেই কড়াতে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে, তারপর মাছের তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিলাম। মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না করবো। এই বাঁধাকপি মাছের তেল দিয়ে রান্না করলে ঘন্ট করলে খুব ভালো লাগে খেতে। তার মশলা দিয়ে ভালো করে কষে নিলাম। অত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি অত কিছু দেখালাম না, একটু একটু করে শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি।
তারপরে এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে রয়েছে আলু রয়েছে, বেগুন রয়েছে, মটরশুঁটি রয়েছে, বিনস রয়েছে, এগুলো দিয়ে সব রকমের সবজি দিয়ে, এখন তো ঠান্ডার সময় তো সবজি তো সব রকম অ্যাভেলেবেল থাকে একদম। এই সব রকমের সবজি দিয়ে বাঁধাকপি একটা মাছের তেল দিয়ে ঘন্ট করতেছি, খুব সুন্দর হয়েছিল সবজিটা। একটু টমেটোও দিয়েছি। ভালো করে কষে নিতে হবে। উপর থেকে ভাজা ধনে পাউডার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কষে নেব আমি। কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে বেশি করে জল দিয়েছি, কেননা উনুনে রান্না করতেছি, তাই জন্য। আমি কাঠের আগুন তো অনেক থাকে, আপনারা গ্যাসে রান্না করলে তো এতটা জল দেবেন না। আমি উনুনে রান্না করেছি বলে তাই অতটা জল দিয়েছি, কিন্তু আমার আলুগুলো 80% সিদ্ধ হয়ে গেছে আমার। গ্যাসে রান্না করলে কিন্তু অতটা জল দেওয়া যাবে না। অল্প একটু লবণ কম ছিল, তাই উপর থেকে আরেকটু দিয়ে দিলাম। ভালো করে এবার কষা হয়ে গেছে, সব দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। অনেকটাই ঝোল কমে গিয়েছে। শুকনো শুকনো করে রান্না করবো, এটা ঝোল রাখবো না এতে। বাঁধাকপি ঘন্ট ঝোল থাকলে ভালো লাগে, এটা যত শুকনো শুকনো রান্না হবে তত খেতে ভালো লাগবে। এদিকে রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেল, তারপরে ওখানে গেলাম, আবার কিরকম কতটা কি হয়েছে আবার দেখতে এলাম। এখানে একটা কিচেনে বসে বসে ওরা টাইলস কাটতেছে। প্রায় হয়ে এসেছে, একটুখানি বাকি আছে। কমপ্লিট হয়ে গেছে, একটা রুম কমপ্লিট হয়ে গেছে। তো ঝাঁটা দিয়ে দিচ্ছে, ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আমার ছেলে বলতেছে এই রুমে আমি থাকবো। টাইলসটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা বলবেন। আরেকটা রুমে মশলা রেডি করতেছে, একটা রুম কমপ্লিট হয়ে গেছে, আরেকটা রুমে রেডি করতেছে। এটা কমপ্লিট করতে হয়তো বিকেল হয়ে যাবে। এগুলো মশলাগুলো যেগুলো সাইডে ছিল সেগুলো ভালো করে ক্লিন করে দিচ্ছে, মুছে দিচ্ছে টাইলগুলোকে। কমেন্ট করে বলবেন বন্ধুরা আজকে এতটা ভিডিও থাকলো। টাইলসটা কেমন হলো আপনারা কমেন্ট করে বলবেন। হালকা করে জলটা ছিটিয়ে দিয়েছে। কি কি রান্না করলাম আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আছে ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল, এটা আছে বাঁধাকপি আলু দিয়ে মাছের ফটকা দিয়ে মানে তেল দিয়ে রান্না করেছি, আর তেলিপে মাছের ঝোল। এটা এখানে করেছি টমেটো ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে চাটনি করেছি, আর আলু ভর্তা করেছি। আজকে দুপুরে এই মেনু ছিল। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন। আজকে আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে অন্য কোনো দিন। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।